গহরপুর সাহেব রাহিমাহুল্লাহ তিনি ফুকরির মাঝে ফু দিয়ে গেছেন গা, আর মানুষে এই ফুকুরের ফানি বোতল বইরে বইরে নিচে কাম হয়ে গেছে, ফুকুরও ফু দিয়ে গেছেন। আর আমরা আজকে আপনারা আত লইয়া আইন জগ ইটার মাঝে ফু দিয়ে এত কাম হয় না, আর হুজুরে ফু দিয়ে গেছেন গা ফুকুরও, এই ফুকুরের ফানি নিচে মানুষে কাম হয়েছে। এক বেচারা লন্ডন থেকে আসছে, আইসা কয় হুজুর আমার এক কান ফু দেওকা। হুজুরকে ফু তো দিলাম, ওই ফুকরির থেকে লই যাও না পানি। হয় হুজুর অত বড় ফুকরি আপনি ফু দিছেন ই কুনাত, ই ফু হি কুনায় গেল কেমনে? এটা আমার একই নয় না। আমি লন্ডন থেকে আইসি বড় শখ কইরা, আপনি আমার এই গ্লাস আমার এই জগটার মাঝে একটা ফু দিয়ে দিন। হুজুর কয় তোমার একই নয় না, বলে না তো ধরো বালা করে ধরো। অন কাছের জগ লই আইছিল আমাদের উস্তাদরা নিজেরা যারা ছিলেন দেখছেন, লোকটা জগের মধ্যে এরকম পানি ধরে রাখছি, কাচের জগ। আল্লাহর ওলি নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহি আলাইহি ইনি বলেন তুমি জগটা ভালো করে ধরো। কই হুজুর ধরছি, কই ভালো করে ধরো। ভালো করে ধরছে, হুজুর একটা ফু দিছেন, আর ফু দিতেই দেখা যায় কাচের জগ ঠাস ঠাস করে ভাঙ্গা পানি সব মাটিতে পড়ে গেছে। আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই? মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। সুদের ব্যবসা কইরা রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এজন্য ঘরে ঘরে রহমত নাই, ঘরের মধ্যে থেকেও শান্তি চলে গেছে। ভাইরা বন্ধুরা, নবী বলেন আমি তো এরকম দেখছি ওই মানুষগুলারে হাসরের ময়দানে জাহান্নামে পেট ভরা ওদের সাপ কিলবিল কিলবিল করে। আমি একটা বাস্তব ঘটনাও শোনাই। আমার বাড়ি হবিগঞ্জ, ঢাকি ঢাকা। হবিগঞ্জের একটা উল্লেখযোগ্য একটা বাজার, নাম বলবো না, আজ থেকে আরো 30 বছর আগের একটা ঘটনা। ওই বাজারে একজন মার্কা মারা সুদ করেছিল, সুদের ব্যবসা করত। মরার আগে তার পেটটা এত বড় হয়ে গেছে, আমার দাদারা বলছেন তার পেট এত বড় হয়ে গেছে। তখন সিলেটের খালিক ডাক্তার সাহেব জীবিত, মুরব্বীরা নাম শুনছেন না, নিরাময় পলিক্লিনিকের মালিক, ওনার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মেশিন লাগায় উনি কয় কে তোমরা সাথে আইছো, তাড়াতাড়ি করে তাকে আমার হাসপাতাল থেকে বিদায় করো। আমার মেশিনে তার পেটে এমন এক সাপ ধরা পড়েছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। ইন্ডিয়ার মাদ্রাজ নিয়ে যাওয়া হয়েছে, মাদ্রাজ। ওইখানে ডাক্তারও কয় আমাদের দ্বারা সম্ভব নয়, পেটের সাপ লইয়াই তার মরণ হয়েছে। কবরও তারে পেটে সাপ নিয়ে কবরে রাখা হয়েছে। এর যুবকের জন্য বলি, কার জন্য কি করতেছো, কার জন্য কি করতেছো? মাত্র অল্প কাটা টাকার লোভে পইরা যেই মানুষটা ঘরের ভিতরে হারাম টাকা ঢুকাইল, এই হারাম টাকা দ্বারা এক বল ভাত হইল, এরকম ভাবে এক বল দুই বল ভাত হইল। এই ভাতটা সব একা সে খাবে না, খাইবে সে 1 প্লেট 2 প্লেট, আরো 10 প্লেট খাইব তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুরাটা ভাতের হিসাব তার কাছ থেকে একা নিব। তুমি দিবা, খাইছে 10 জন, হিসাব দিবে একজন, খাইছে 10 জন, হিসাব দিবে একজন। হারাম টাকা দিয়ে যে ঘর বানাইলো, থাকবো 10 জন, হিসাব দিব একজন। এটা জানার পরেও যে সুদ খায়, বলুন সে বুদ্ধিমান না বোকা? আরো জোরে কোন বুদ্ধিমান না বোকা? এজন্য বলি যুবক, একটু দিলটারে বুঝাও না। না, হারামে আরাম, জোরে বলেন হারামে আরাম নাই, হারামে আরাম নাই, আরাম নাই। এই হারাম টাকা দিয়া সন্তান লালন পালন করবা, এই সন্তানই তোমাকে সবার আগে ঘর থেকে বের করবে। হারাম টাকা দিয়া ঘর বানাইবা, এই সন্তানই সবার আগে তুমি বাবার খানা বন্ধ করবে। হারাম টাকা দিয়া সন্তানরে খাওয়াইবা, এই খানা তোমার সবার আগে সন্তানে বন্ধ করব। হারাম টাকা দিয়া ঘর বানাইছো, এই সন্তানই তোমাকে এই ঘর থেকে বের করবে। এই ঘরের ভিতরে আরাম নাই, এই খানার মধ্যে আরাম নাই। এজন্য আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, ব্যবসা করো, ব্যবসা করা আমার মায়ের নবীর বহুত বড় সুন্নত। অল্প কামাই হোক, আল্লাহ এর ভিতরে বরকত দিবে। কম রুজি যদি হয় আর হারাম পথে কেউ না চলে, আল্লাহর দেওয়া কম রুজি, আল্লাহর দেওয়া কম রিজিক পায় যে আল্লাহর উপরে খুশি, আল্লাহ তার অল্প আমলের উপর আল্লাহ খুশি। এটা আল্লাহর নবী বলেছেন।
রিজিক দেন আল্লাহ, যারে আল্লাহ রিজিক কম দেন এরপরে আল্লাহর উপরে খুশি, নারাজ না, হারাম পথে কামাই করে আল্লাহরে নারাজ করে না। আল্লাহ নবী বলেন তার কম আমল পাইয়া আল্লাহও খুশি। ধনী যদি মুনাজাত করে আর এই মুনাজাতে 10,000 টাকা আল্লাহর ঘরে দানও করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। কোন মানুষটার, যে মানুষটা রুজি করে কম কিন্তু এরপরও হারাম খায় না, রুজি করে কম এরপরও হারাম চিন্তা করে না, এই মানুষটার খালি হাতের দোয়া আর ধনী মানুষের, যে মানুষ দোয়াও করে আবার 10,000 লাখ লাখ টাকা মসজিদে দানও করে, তার দোয়ার আগে গরিবের ওই খালি হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আগে কবুল হয়। শুধু তাই নয়, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। নবী বলেন ওই মানুষটা, যে মানুষটা ব্যবসা করে কম রুজি করে আর একজনে হারাম ব্যবসা করে, হারাম ব্যবসা করে, ওই যে মানুষটা হালাল ব্যবসা করে কম রুজি করে, আল্লাহ তারে ধনীর 500 বছর আগে জান্নাত দিব। কয়শো বছর আগে? 500 বছর আগে জান্নাত দিব। যে ধনী মানুষ নিজেও জান্নাতি, নামাজ পড়ছে, সেও নামাজ পড়ছে, দুনিয়াতে হারাম পথে চলছে না, হালাল পথেই চলছে, নামাজ কালাম গরিবের সাথে একসাথে পড়ছে, এরপরও গরিবরে আল্লাহ ধনীর 500 বছর আগে দিব আর ধনীরে 500 বছর পরে দিব। কেন? কারণ হলো আল্লাহ কত বড় ইনসাফ ওয়ালা। আল্লাহকে বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে গরিব বানাইছিলাম, এজন্য যা চাইছিলা তা পাও নাই। দুনিয়াতে তুমি যা চাইছো তা পাইছো না, কারণ তোমার রুজি নাই, টাকা নাই, পয়সা নাই। আমি আল্লাহর উপরে যে তুমি এর উপরে সন্তুষ্ট, তোমারে আমি মরণের পরে জান্নাতে যা চাইবা তা পাইবা, এটা ধনীর 500 বছর আগে দিব। দুনিয়াতে তোমার চেয়ে ধনী আগে ছিল মিনিমাম 60-70 বছর, আরাম করছে বেশি, ঠিক না? হায়াত, দুনিয়ার হায়াত কত? গড়ায়ু 60-70। এই 60-70 বছর হয়তো ধনী যা চাইছে তা পাইছে, তুমি যা চাইছো তা পাইছো না। কিন্তু পরকালের ময়দানে আমি আল্লাহ কেমন ইনসাফ করে, আল্লাহ 60-70 বছর আগে দিত না, ধনীর 500 বছর আগে তোমারে দিল। 500 বছর আগে তুমি দুনিয়াতে সবর করছিলা, এর প্রতিদান। এজন্য আল্লাহ বলছে, যুবক যদি যৌবনে আমি আল্লাহরে ডরাও, তোমার ওই ডরের দিকে তাকাইয়াই তুমি যে আমারে ডরাইয়া গুনাহ থেকে বাঁচো, এই খেয়াল কইরেই আমি আল্লাহ এই জগৎ টিকায় রাখছি। জোরে কর সুবহানাল্লাহ। যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম, তামা। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, আল্লাহ বলেন এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর শুধু জমিনে গজব আর গজব নামতো, শুধুমাত্র এই 4 শ্রেণীর কারণে। এজন্য বলি যুবক, তোমার পায়ে ধরে বলি, হাত ধরে বলি, যুবক একটু খেয়াল করো, নিজের একটু বুঝাও। তোমার যেই সময়টা তুমি পার করতেছো, এই সময়টাতে আল্লাহর ওলি হওয়ার টাইম যাইতেছে, তোমার এই সময়টাতে আল্লাহরে খুশি করার টাইম যাইতেছে। এখানে বইয়ে যদি দিলে দিলে কথাটা নিয়ত করো, মালিক আমি আর তোমারে নারাজ করবো না, আল্লাহ আমি যে তোমারে খুশি করবো। চিন্তা করি বৃদ্ধ বয়সে, এই বয়স তো আমার অমুক বন্ধু পায় নাই, আমার অমুক আত্মীয় পায় নাই, আল্লাহ কখন আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়, মালিক আমি আর তোমারে নারাজ করবো না। এই কথাটা এমপির হাত ধরে বলতে হবে না, চেয়ারম্যানের কাছে যাও বলতে হবে না, মসজিদের ইমামের কাছে যাও বলতে হবে না। এখানে বৈশা দিলে দিলে যদি এই কথাটা কো, আল্লাহ যা করেছি ভুল করেছি, আর করবো না মালিক। আল্লাহ তোমার দিলের কথাটা শুই না, মুহূর্তের ভিতরে তোমার নাম বসার আগে ছিল গুনাহগারের খাতায়, দিলে দিলে তওবার নিয়ত করা মাত্রই আল্লাহ উঠায়া দেব ওলির খাতা। তওবার নিয়ত করা মাত্রই নাম উঠে যায় আল্লাহর ওলির খাতায়। কেন? কারণ তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে। শুধু তা না, যেই পরিমাণ গুনাহ আছে পিছনে, ওই পরিমাণ গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। গুনাহ নেকি হয়ে যায়। গুনাহ কি হয়ে যায়? জোরে কম।
গুনাহ নেকি হয়ে যায়, গুনাহ নেকি। এজন্য রে ভাই মুসা আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে আবদার করছিলেন, মালিক, মুসা নবী ইনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে বহুবার কথা বলছেন। মাঝে মাঝে আল্লাহরে এমন প্রশ্ন করতেন যে আল্লাহ নিজেও অবাক হয়ে যেতেন। মুসা নবী একদিন আল্লাহ রেখো, আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা। ওইসিনি প্রশ্নটা, বুঝছেন কথা? আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা। আল্লাহ কইটি কিতা কইছে, হুশ আসেনি? বললো হুশ আছে। আল্লাহ এরপরে এক কথাটা হলো, এরপরে হইল যে আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় এরকম তো হইতো না, তো যদি হইতো তো তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। ওই দেখছেন আল্লাহর মুখ থেকে বাইর করাইছেন যে কোনটা আল্লাহর কাছে আমরা চাইতাম, আল্লাহর মুখ থেকে বাইর করাইছেন। এবার মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান কে, আমার একটু দেখাইবা? আল্লাহ কয় দেখতে মন চায়? বলে জি। কয় যাও 3 রাস্তার মুখে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা লোক আসতেছে। মুসা নবী ওখানে যায় দাঁড়াইছেন। দাঁড়ায় দেখেন একটা লোক ছোট্ট একটা বাচ্চা কুলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। দেখলেন, তারে চিনলেন। মানুষ তো চিনেন না, কিন্তু চেহারাটা চিন্না রাখছেন। দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। বিকাল বেলায় আল্লাহ রেখো, আল্লাহ নাফরমান তো দেখছি, এখন দুনিয়ার সবচেয়ে বড় ওলিকে আমার একটু দেখাইবানি। আল্লাহ কয় যেখানে সকালে দাঁড়াইছো ওখানে এখনো যায় দাঁড়াও, দেখবা ওই দিক থেকে আসতেছে একটা লোক, এই লোকটাই জগতের সবচেয়ে বড় ওলি। মুসা আলাইহিস সালাম তিনি ওই জায়গায় দাঁড়ালেন। দাঁড়ায় তিনি অপেক্ষায় রইছেন। তাকায় দেখেন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেল, এই মানুষটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। মুসা নবী কই মালিক কিছুই তো বুঝলাম না গো আল্লাহ, কেমনে কি হইল একটু বুঝাও। আল্লাহ কই তাহলে মুসা শুনো, আমার বান্দা বাচ্চাটারে কুলে নিয়ে জঙ্গলে গেছে, যাইয়া বাচ্চাটারে লইয়া আমি আল্লাহর কাছে কাঁদতেছি। বাচ্চাটারে কইতেছি বাবা তোমার বাবার মুখটা না পাক, তোমার বাবার হাত না পাক, তোমার বাবার সব অঙ্গ না পাক, কিন্তু তোমার জবানটা পাক। আমি আল্লাহর কাছে তওবা করব, কান্না করব, আর তুমি বাবার পক্ষ হইয়া সুপারিশ করব। আল্লাহ পাক কই মুসা যখনই আমার বান্দা পাহাড়ে নির্জন জায়গায় ওইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল, মালিক আমার গুনাহ পাহাড় পরিমাণ শুধু না, আমার গুনাহ তোমার জমিনের চেয়েও বেশি হয়ে গেছে। আল্লাহ এরপরও আমি জানি তোমার রহমত এর চেয়ে আরো বেশি। এই বইলা যখন কান্না শুরু করে দিয়েছে, কোলে তাইকা তার অবুঝ বাচ্চাটা টোর ভেঙ্গা ভেঙ্গা হাত উঠাইয়া বাবার পক্ষে সুপারিশ কইরা আমিন আমিন কইয়া ডাকতেছে। যখনই আমি আল্লাহরে ছোট্ট বাচ্চাটায় আমিন কইয়া কইছে মালিক তুমি আমার আব্বারে মাফ করো, আমি আর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহ শুধু মাফ করেছি তা না, বরং তারে জগতের ওলিদের সরদার বানায় দিছি। চোখের সামনে যদি নজর, এ যুবক চোখের সামনে যদি একটু নজর তুমি ঘোরাও, দেখবা ডান দিকে তোমার খেলার সাথী কবরে শুয়ে আছি, বাম দিকে তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। সামনের দিকে তাকাইলে দেখবা কত মায়ার মানুষ কবরে চলে গেছে। কখন কার কোন সময় ডাক আসে কেউ জানে না। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না। কত যুবক ঘর থেকে বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর সন্তানের মুখ দেখে না। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন রে যুবক, যৌবনে ইবাদত করো আর হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার মেহমান হও। সুবহানাল্লাহ। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। এজন্য বাইরা বলতেছিলাম, যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, যেই যুবক যৌবনে সে অন্যায় করে না,
যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনকালে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনকালে গান বাজনায় পাওয়া যায় না, যৌবনকালে হারাম কাজে সে যায় না, যৌবনই তার মাথায় টুপি দেখা যায়, যৌবনই তার মুখে নবীর সুন্নত দাড়ি পাওয়া যায়। এই যুবক যখন বৃদ্ধ হয়ে যায়, গায়ে তার শক্তি থাকে না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, তো বৃদ্ধ বয়সে মসজিদে যেতে পারে না, কারণ গায়ে শক্তি নাই, কোমরে তার জোর নাই, হাঁটুতে তার ব্যথা, বের হলে পরে পরে যাওয়ার ভয়, ঘরের ভিতরে যে নামাজ আদায় করে নাই, কলিজার ভিতরে ব্যথা, হায়রি অসুস্থতার কারণে মসজিদে যেতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শুন, আমার বান্দার নামাজ, ঘরে নামাজের সওয়াব তোমরা উঠাও না, আগে আমি আল্লাহকে যৌবনের ফাইলটা দেখাও। আল্লাহ পাক বলবে যৌবনের ফাইলটা তার দেখাও। যৌবনের ফাইল আল্লাহ পাক উল্টায় কইব, ওই যে দেখো আমার বান্দার গায়ে শক্তি থাকা পর্যন্ত সে মসজিদে নামাজ আদায় করত, আজও যদি তার গায়ে শক্তি থাকতো, আজও যদি আমি আল্লাহ তার গায়ে শক্তি রেখে দিতাম, সে নিজে নিজে বৃদ্ধ হয় নাই, সে নিজে নিজে বৃদ্ধ হয় নাই, শক্তি হারায় নাই, আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইছি, আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি। যদি আজও আমি তারে সেই শক্তি দিয়া রাখতাম, আজও সে মসজিদে জামাতে গিয়া নামাজ পড়তো। অতএব আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ৩ এর ভিতরে আল্লাহ পাক 4টা কসম খায় তিনি বলছেন, হে মানুষ, গায়ে যতদিন শক্তি থাকবে ততদিন যদি আল্লাহরে ডাকো, বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তোমার যত নেক আমল যৌবনে ছিল দাইমি, সমস্ত দাইমি নেক আমল আল্লাহ বৃদ্ধ বয়সে আমল নামায় জারি রেখে দিবে, জারি। যৌবনে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তা, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তাহাজ্জুদ পড়তে পারো না, ঘুমায়া রইছো। আল্লাহ পাক বলবে যদিও আমার বান্দা ঘুমায়া রইছে, তবুও তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। কোরআন তেলাওয়াত করতা তুমি যৌবনে, কোরআন তেলাওয়াত করতা, গায়ে শক্তি ছিল, চোখে পাওয়ার ছিল, এখন কোরআন তেলাওয়াত করতে তুমি পারো না, কারণ চোখে পাওয়ার নাই, আল্লাহর কোরআন তুমি দেখতে পারো না। কোরআনের হরফগুলি দৌড়ে রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা শোনো, আমার বান্দার গায়ে চোখে যতদিন পাওয়ার ছিল ততদিন সে প্রতিদিন 1 পাতা 2 পাতা কোরআন পড়ত, এখন তার চোখে সেই পাওয়ার নাই। পাওয়ারটা নাই কেমনে? কয় আমি আল্লাহ তো নিয়ে গেছি, আমি তো নিয়ে গেছি। সে নিজে নিজে সে অন্ধ হয় নাই, নিজে নিজে চোখের জ্যোতি হারায় নাই। অতএব তার আমার বান্দার যৌবনে যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করত, বৃদ্ধ বয়সে পারে না, তবুও তেলাওয়াতের সওয়াব লিখে দাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুকুই তো সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি, তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সামাই, তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি, তো মুইদ্দি তো মুযিল্লি তো মালিকিল আরশি বজাই, বরি আদ খুরদন ও খুফতন, বরি আদ তুহমতে মরদন, বরি আদ বিমু উমিদি, বরি আদ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়,
প্রতিদিন জমিন মানুষগুলিরে গিলে ফেলতে চায়। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে ধ্বংস হওয়ার জন্য, মানুষগুলিরে গিলে ফেলার জন্য। দেখেন না তুরস্ক সিরিয়ার জমিন 50,000-এর উপরে মানুষকে গিলে ফেলেছে। 5 তলা 10 তলা বিল্ডিং জমিন গিলে ফেলেছে মাত্র গত সপ্তাহ আগে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, এইভাবে প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। মালিক অনুমতি দাও, জালেম গুলিরে গিলে ফেলি। আমি জমিন আর কত গুনাহ দেখব, আমি জমিন আর কত গান বাজনার আওয়াজ শুনব, আমি জমিন আর কত সুৎখোরের পায়ের আওয়াজ শুনব। আমার উপর দিয়ে কেমন করে দেখো তোমার নাফরমান হাঁটে। আল্লাহ, আমি আর কত তার লোড নিব, আমাকে একটু অনুমতি দাও, আমি ওরে গিলে ফেলি, আমি ওরে গিলে ফেলি। কিন্তু আল্লাহ এরপরও কেন বাঁচায় রাখছে জানেননি? ওই যুবকগুলির কারণে। যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে, তার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। ও মালিক, নাফরমান তোমার দেওয়া রিজিক খায়, অথচ তোমার নাফরমানি করে। তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত সহ্য করব। আল্লাহ বলেন, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, এমনি ভাবে সাগর মহাসাগরও আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে। বঙ্গোপসাগরের পারে কক্সবাজার সমুদ্র সৈকত, কত যুবক কত নাফরমান সেখানে যাওয়া নাফরমানি করে। সাগরের পানিগুলো আল্লাহর কাছে প্রতিদিন এমন আবদার করে, মালিক আমি সাগর আর কত নাফরমানি দেখব। আবার পারে আইসে যে নাফরমানি করে, গো মালিক আর কত দেখব, আর কত দেখব, আর কত দেখব। অনুমতি দাও, আমি পানি না পাক জমিন পাক বানায় দেই, একদম ভাষায় সব পাক বানায় দেই। আল্লাহ বলেন, ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারও প্রতিনিয়ত এমন আবদার করে। কিন্তু আল্লাহ পাক কয়ে, জমিন থাম। কেন আমি আল্লাহ এই জমিন ধ্বংস করি না জানোনি? কারণ এই মানুষ জাতিকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল। এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এজন্য আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এ জমিন থাম, আমি আল্লাহ দেখি জমিনে কেমন গুনাহ হইতেছে, কেমন অন্যায় হইতেছে, কেমন অত্যাচার হইতেছে, কেমন জুলুম হইতেছে। এরপরও ধরি না 4 শ্রেণী জমিনে আছে বিদায়। যতদিন পর্যন্ত এই 4 শ্রেণী জমিনে থাকবে, ততদিন আমি আল্লাহ জমিনের প্রতি রহমত নাজিল করব, গজব থেকে জমিনকে বাঁচাবো। 1 নম্বর, লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ-শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা। আল্লাহ বলেন, জমিনের মধ্যে 1 নম্বরে আমার কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, শক্তি তার কমে গেছে, হাঁটুতে তার ব্যথা, কোমরে ব্যথা। এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়। কষ্ট হয়, কষ্ট হয়, এরপরও আমার কুদরতি কদমে সেজদা দেয়।
আমার ওই বৃদ্ধ বান্দা বান্দির কষ্ট করে আমি আল্লাহর সেজদা দেওয়া এই দৃশ্য দেখলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াশাবাবু খুশা, এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে সে গুনার কাজে যায় না, যৌবনে সে হারাম ব্যবসা করে না, যৌবনে সে হারাম কাজে যায় না। যৌবনকালে তার মসজিদে পাওয়া যায়, যৌবনকালে তার অন্তরে আমি আল্লাহর ভয় পাওয়া যায়। যুবক, তুমি যদি বলো না হুজুর এটা সম্ভব হয় না, সম্ভব হয় না, তাহলে আমি বলবো স্কুলে গেলেও কিছু যুবক পাওয়া যাবে নামাজি, র্যাবে গেলেও কিছু যুবক র্যাব পাওয়া যাবে নামাজি, পুলিশের গেলেও কিছু যুবক পুলিশ পাওয়া যাবে নামাজি। আসেনি না জোরে? গত রাত সাতক, এখানে গাড়ি রেখে সাতক থানা গাড়ি রেখে আমি গেলাম ভাটিতে একটা প্রোগ্রামে। সাতকে পুলিশের এসআই কি জানি না, রিপন ভাই ভুলে গেছি, উনি ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে, রিপন ভাই ফোন দিয়ে বলছে হুজুর কখন আসবে, হুজুরের সাথে আমি একটু দেখা করব। আসলাম, দেখা করলো, কথার দ্বারা বুঝলাম যে ওনার সম্পর্ক শুধু আলেমদের সাথে। পুলিশের একজন এসআই, বেশ উলামায়ে কেরাম জমলেন, বলতেছে ওনার যতজনের সাথে চলা প্রত্যেকে আলেম, এবং এই সাতকের একজন পুলিশ কনস্টেবল আছেন এই থানাতে এখনো, যিনি ফজরের আগে মসজিদে গিয়া প্রতিদিন ফজরের আজান দেয়। একজন পুলিশ কনস্টেবল প্রতিদিন ফজরের আজান দেয়। উনি সে থানা থেকে ডিউটি, থানা রাত্রে অনেক সময় ডিউটিও করে, ডিউটি কইরা সে ঘুম হোক না হোক তাহাজ্জুদের টাইমে মসজিদে হাজির হয়, তাহাজ্জুদ পড়ে, এবং একটা দিন মিস নাই, প্রতিদিন ফজরে আজান দিতেছে। তোমার মতো একজন যুবক যদি বলো পারি না, তাহলে আমাকে জবাব দাও সে পারে কেমনে? পারি না এমন কাজকেই বলে যেটা কেউ পারে না। একজনেও যদি পারে তাহলে বোঝা গেল সম্ভব, ঠিক কিনা জোরে বলে? আর আল্লাহ মানুষের উপরে এমন কোনো বিধান দেয় না যেটা মানুষের পক্ষে করা সম্ভব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এমন কোনো কাজই আল্লাহ করেন না। এজন্য আল্লাহ বলে ওই যুবক, যেই যুবক যৌবনে আমি আল্লাহরে ডরায়, যেই যুবক যৌবনে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, বাপ মার বেয়াদবি করে না, ওই যুবক আমাকে ডরায় যখন গুনাহ থেকে বাঁচে, তার কলিজার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে কোনো ধরনের কোনো শরীয়তের বিধিবিধান নাই। আমার আপনার ঘরে কিছু শিশু বাচ্চা আছে, একদম নিষ্পাপ মাসুম, এদের উপরে নামাজের বিধিবিধান নাই, শরীয়তের কোনো বিধিবিধান চালু হয় নাই। এই বাচ্চাগুলি, এদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। অপরাধ করলে করছে তার মা, গুনাহ করলে করছে তার বাবা। এই গুনার কারণে যদি গজব আর আযাব আসে, বাপ মার গুনার কারণে গজব আসতে চায়, কিন্তু আল্লাহ পাক বলেন ওই শিশু বাচ্চাটা, তার তো কোনো অন্যায় নেই, সেও গজবে শরীক হয়ে যায়, গজবের ভিতরে পড়ে যায়। ওই বাচ্চাটার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আনআমুরুত্তা, আল্লাহ পাক বলেন কিছু পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি, ওদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। যদি আসমানি গজব জমিনি গজব জমিনে নেমে আসে, তাহলে গরু ছাগল হাঁস মুরগিগুলি এরাও গজবে শামিল হয়ে যায়। এদের কোনো অন্যায় নেই, ওদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য বলি যুবক, শিশু বাচ্চাগুলির মারধর করবা না, এদের মাসুমেরা নিষ্পাপ, ফেরেশতা সমতুল্য,
তোমারে আপনারে আল্লাহ পাক খাওয়াইতেছে, আল্লাহ পাক বাঁচায় রাখছে ওই শিশু বাচ্চার খাতিরে। সুবহানাল্লাহ। অবুঝ ওই বাচ্চাটার খাতিরে আল্লাহ তোমারে খাওয়ায়, আমারে খাওয়ায়। আল্লাহ এখনো আসমান থেকে বৃষ্টি নাজিল করে, জমিন থেকে ফসল উৎপন্ন হয়, এখনো এখনো নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে রাখছে ওই শিশু বাচ্চার খাতিরে। এজন্য মারধর করবা না, গালি দিবা না, ধমক দিবা না, দুষ্টামি করলে একটু ভয় দেখাবা। ভাইরে মনে রাখবা, ওই বৃদ্ধ বাবাজিরে শ্রদ্ধা কর। যে বৃদ্ধ মানুষটা চুলদাড়ি পাকলো, কোমরে শক্তি হারায় গেল, এরপরও কষ্ট করে সেজদা দেয়, চেয়ারে বসে নামাজ পড়ে না, এখনো জমিনে কপাল ঠেকায় সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলেও আল্লাহ জমিনের প্রতি তার মায়া লেগে যায়।